গাইজ আজকের এই মিনি ব্লগে তোমাকে স্বাগতম। লাস্ট পর্যন্ত থাকো আর কমেন্ট করে যাও কোথাওতে বলতেছো। তো গাইজ অনেক দিন পর আজকে ছুটি পাইছি, তাই যাচ্ছি বাড়িতে। আর অনেকে জানো না যে কবে আসছি আবার কবে চলে যাচ্ছি, তো আই এম সরি, আমি সব কিছু তোমাদের বলবো। এখন আছি টিকিট কাউন্টারে, অনেক লোক আছে, এখন রেডি হচ্ছি, কখন বাস আসে তখন বাসে উঠবো। তো অলরেডি বাসে উঠে পড়েছি অ্যান্ড বাসে উইন্ডো সিট নিছি, তার একমাত্র একটাই কারণ প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। আমি বাসে উঠতে কখনোই ঘুমাই না, আমি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি। দেখো চারপাশটা খুব সুন্দর লাগতেছিল, একটু মেঘলা মেঘলা ভাব আছে, আর এদিকে অনেক সুন্দর করছে। আর হঠাৎ করে যেতে যেতে দেখি তালের শ্বাস। ভাই এবছর আমি তালের শ্বাস খাই নাই, তবে ইচ্ছা আছে বাড়ি যে তালের শ্বাস খাবো। যে দেখো কত এক ঢিপ করে রাখছে, ঢাকা শহরে একটা তাল 45 টাকা করে বিক্রি হয়। এদিকে কাঁঠালও দেখলাম, অনেক সুন্দর লাগে। আর গ্রাম সাইড অলওয়েজ বেস্ট, আই লাভ ভিলেজ। সিরিয়াসলি আমার শহর ভালো লাগে না, মানে ধুলা বালি সবসময় একটা অন্যরকম অবস্থা। তো আবারও বাস এখান থেকে কয়েকজনকে নামাইয়া আবার দিছে। এখন আমি বাড়ি যাচ্ছি, এখন দেখব সবার রিয়াকশানটা নেওয়ার চেষ্টা করব। মা, তারপরে আমার ছোট বিড়াল আছে একটা, তারপরে ভোলা আছে, বোন আছে। তো আমি মানে অনেক এক্সাইটেড যে অনেক দিন পর আমার মতো যারা হচ্ছে বাড়ি থেকে দূরে থাকো পড়াশোনার সুবাদে বা চাকরির সুবাদে বাড়ি আসতে পারো না, তাদের যে কতটা খারাপ লাগে ফ্যামিলির জন্য, এটা যে বাইরে থেকে শুধু সেই বুঝতে পারে, আদারস কেউ বুঝতে পারবে না। ঠিক আছে, তো আমি অনেক এক্সাইটেড ছিলাম যে কখন বাড়ি যাব। আর আমার ভোলা ওরে অনেক ছোট রেখে আসছিলাম, ঠিক আছে। তো এখন ভাবতেছি ও না কত বড় হয়েছে, ও আদৌ আমাকে চিনতে পারবে কি না। তো ভিডিও দেখো, সেই ভিডিও আছে যে ও দৌড়ে আসছিল, মানে প্রথমে চিনতে পারেনি। যাই হোক, পুরো সাথে থাকো। এখন আমি বাস থেকে নেমে একটা ভ্যান নিছি, অলরেডি আমাদের গ্রামের দিকে যাচ্ছিলাম, পাশের গ্রামে। তো ভ্যান নিয়ে যেতে হবে। তো আর কোনো কথা হবে না, জাস্ট ডিরেক্ট চলো। এখন বোন ফোন করে বলছিল যে ওরে কলেজ থেকে নিয়ে যেতে হবে, তাই ওর কলেজে আসলাম, বাংলা ক্লাস চলতেছিল। তো ও এখন বেরো হয়েছে আর কি, বেরোনোর পরে এই যে দুজনে বেরোইছে একসঙ্গে। হ্যাঁ, ওর সেই মুভমেন্টটা, ও প্রথম যখন আমাকে দেখলো সেই মুভমেন্টটা, সেই এক্সাইটমেন্টটা, সেটা আমি ক্যাপচার করতে পারি নাই, কারণ ভুলে গেছিলাম ভিডিওর কথা। পরে বললাম তোর গলায় সেই কাটা দাগটা কী হয়েছে এটা দেখার জন্য আর কি। মালিকরে ভুলে গেছিস? এই ওই দশ দশ কি এই কত ঘুরে উঠেছে, অবস্থা দাও। কতদিন মায়ের হাতের রান্না মিস করছি বলো তো। তো আসা মাত্রই সে এটা গ্র্যান্ড খাবার দাবার হচ্ছে, একটা আস্ত পুটি দেখো, আর সাথে একটা ছোট তেলাপোয়া মাছ, বেগুন ভাজা। উফ, সেই স্বাদ। মায়ের হাতের রান্না বলতেই অলওয়েজ বেস্ট। আর এটার জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন বাড়ি যাবো আর মায়ের হাতের ওই রান্নাটা খাবো। ঠিক আছে, এটা কি মাছ? এটা পাইছো আমাদের পুকুরে।